এমনকি জালেমরা একের পর এক জুলুমান নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক এক সময় এক এক রূপ ধরে আসে। কখনো আসে ডাকাত সেজে, কখনো আসে দিনের বেলা হিন্দুত্ববাদী ব্যানার নিয়ে, কখনো আসে মাজার রক্ষার নামে গোলমাল পাকাতে, কখনো আসে তাবলিগে শিরোনাম লাগিয়ে ইন্ডিয়ার পক্ষ থেকে ইশারা পেয়ে ওই দলের লোকগুলোকে সাথে নিয়ে নতুন করে দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে। লগি বৈঠা নিয়ে আগেও আন্দোলন হয়েছে, মানুষ মেরেছে। লগি বৈঠা নিয়ে এখনো আন্দোলন চলে, এখনো মানুষ মারে। এত মানুষ মারার হিম্মত আসে কোত্থেকে? আরে মানুষ লোককে তখনই মারে যখন তার জানা থাকে মানুষ মারার পরও সে পার পাবে, পাওয়ার পর সম্ভাবনা আছে। না হলে খুনোখুনি করে নিজের জীবনটা বরবাদ করার চিন্তা কে করে? বেঁচে থাকলে না অন্য চিন্তা, মরে গেলে আবার চিন্তা কিসের? তাহলে এই যে পদে পদে আল্লাহর একত্ব নষ্ট করে ফেলেছে বান্দা, এই জন্যই কপালের মধ্যে এত লাঞ্ছনা বঞ্চনা নেমে এসেছে। আল্লাহর বিধান থাকতে আমাদের কাছে ইউরোপ আমেরিকার বিধান লাগবে কোন দুঃখে? আরে যাদের কাছে আল্লাহর দিন আছে তাদেরকে আমেরিকার থেকে কেন রাজনীতি শিখতে হবে? ব্রিটিশের থেকে কেন রাজনৈতিক কাঠামো নিতে হবে? যাদের কাছে আল্লাহর দিন আছে, আল্লাহর কোরআন আছে, নবীজি সুন্নাহ আছে, তাদেরকে কেন ইন্ডিয়ায় বসে সংবিধান লিখিয়ে ওইটা বাঙালি জাতির উপর চাপিয়ে দিতে হবে? যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীজি সুন্নাহ আছে, তারা পার্লামেন্টে বসে নিজেরা আইন বানায় এরপর সেই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার হিম্মত কোন যুক্তিতে দেখাবে? আবার কত বড় ফাইজলামি করে! দেখা যায় সংসদ অধিবেশন শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এমন ভাবে যেন আল্লাহর উপরে খুব ভক্তি আছে, আস্থা আছে। শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, শুধু আরবি না, বাংলা সহ, বাংলা অনুবাদ সহ। যদিও একটা রেস্ট্রিকশন আছে, চাইলেই যে কোনো আয়াত পড়তে পারবেন, আয়াত ধরা বাঁধা আছে। এই আয়াতে পড়তে হবে। হুজুর যদি আবেগে ইমোশনে এসে জিহাদের আয়াত পড়ে ফেলে, শাহাদাতের আয়াত পড়ে ফেলে, খেলাফতের আয়াত পড়ে ফেলে, কষ্ট করে আর সংসদ ভবন থেকে বের হওয়া লাগবে না, ওখান থেকেই ধরে আমাদের মতো কাশিমপুরে পাঠায় দিবে যে হুজুর মাগনা মাগনা ডাইল ভাত খান। আপনার মতো মানুষ যার ব্যাপারে জঙ্গিবাদের আশঙ্কা আছে তাকে এখানেই মানায়, ব্যাস দিবে চালান করে। তাহলে প্রথমে নির্দিষ্ট কিছু আয়াত পাঠ করবে, ভালো কথা। এরপর অবশ্য বাইবেল, গীতা, ত্রিপিটক সবই পড়বে। সবাই খুশি রাখতে হবে না। আল্লাহ তুমি খুশি থাকো, ভগবান তুমিও নারাজ হয়েও না, ঈশ্বর তুমিও মনে কষ্ট নিও না, গড তুমিও মনে মনে আমাদের উপর বেজার হয়েও না, সবাইরে খুশি করে। এরপর কি করবে? এরপর সেই কোরআনের বিরুদ্ধে আইন করবে। একটু আগে যে কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করলো, এবার সেই কোরআনের বিরুদ্ধে আইন করবে। পুরো অনুষ্ঠান শেষে লাস্টে আবার দোয়া একটা করে মুনাজাতের মাধ্যমে দেখা যাবে চূড়ান্ত অধিবেশন সম্পন্ন করেছে। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, আর মাঝখানে পুরাই ভণ্ডামি, পুরাই ফাইজলামি। এই যে 2-3 দিন আগে দেখা গেল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এক জায়গায় গিয়ে ফুল দিয়েছে। ওই দিনের ইবাদতে এটা ফুল দিতে হবে, না দিলে এটা মহা গুনাহ হবে এবং এই গুনাহের কারণে তার দুনিয়া আখিরাত সবে বরবাদ হতে পারে। তো নির্দিষ্ট জায়গায় গিয়ে ফুল দিয়েছে, তবে ফুল দেওয়ার সময় পায়ের মধ্যে জুতা পরে গিয়েছে। এইটা নিয়ে পুরো বাংলাদেশের কয়েক লাখ মানুষের ঘুম হারাম। এত বড় বেদাত কিভাবে করতে পারলো? এখানে জোতা নিয়ে যাওয়াটা তো বেদাত, এটা তো নতুন আবিষ্কার, এটা তো ছিল না। তাহলে তিনি জোতা নিয়ে যাওয়ার হিম্মত কিভাবে করলেন? আরে আল্লাহর বান্দা, জোতা নিয়ে গিয়েছো তো কি হয়েছে? জোতা নিয়ে যাওয়ার মধ্যে কোন ধরনের নিষেধাজ্ঞা আছে এমন কথা কি আয়াতে আছে না হাদিসে আছে? না ইমাম আবু হানিফা বলেছে, না ইমাম শাফিঈ বলেছে। এটা আসলো কোত্থেকে? সমালোচনা হলে তো এটা নিয়ে হওয়া দরকার ছিল, আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আচ্ছা ওক্তিয়া নামাজ বাদ দিলাম, অন্তত জুমাটা পড়ে কিনা। আচ্ছা জুমাও নয় তো রাখলাম, ঈদের নামাজটা অন্তত পড়ে কিনা। কারণ একজন মানুষ দেশ চালাবে আর তিনি গিয়ে নামাজ পড়বে, এটা কেউ দেখবে না, কেউ ছবি তুলবে না, কেউ জানবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। ওই বেডি যারা ক্ষমতায় ছিল এরাই অন্দরমহলে নামাজ পড়লে ওই ছবি জাতি দেখে ফেলতো। আর সেখানে পুরুষ মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে প্রথম কাতারে, কেউ দেখবে না, কেউ ছবি তুলবে না, কেউ জানবে না, এইটা তো বিশ্বাসযোগ্য না। তা আমি সমালোচনা করছি না, তবে কেউ করলে এই পয়েন্ট একটা করলে করতে পারতো। ইসলামের মূলই হলো নামাজ, ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। ওই নামাজ পড়ে কিনা এইটা কেন আমরা জানতে পারি না? তার মানে আসলেই কি পড়ে নাকি না পড়ে? যদি না পড়ে তাহলে নিজের মুসলমান কিভাবে দাবি করে? আপত্তি হলে এগুলো নিয়ে হতে পারতো। আরে বুড়া বেটা পা একটা কবরে চলে গেল, এখনো দাড়ি গজালো না, মোচি গজালো না, আর কতকাল কচি খোকা থাকবা? তোমার কি এই বয়সে বিয়ে করার এসকো জেগেছে? যদি নাই জাগে তাহলে অন্তত চেহারার মধ্যে দাড়ি ধারণ করো না, এগুলো কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে। সমালোচনা হলে এগুলো নিয়ে হতে পারতো। আবার তুমি কাপড়টাও সবসময় কেন টাকনোর নিচে পড়তে হবে?
টাকনুর নিচে তো পড়ে মহিলারা, তুমি কি মহিলা? মহিলা যদি নাই হও তাহলে তোমার কাপড় তো টাকনুর উপরে থাকা দরকার, না হলে বাকি অংশ কেটে জাহান্নামে ফেলা হবে। সমালোচনা হলে এগুলো নিয়েও যদি হতো তাও যুক্তিতে ধরতো। তো সমালোচনা হবে কি নিয়ে? কে জয় বাংলা স্লোগান দিল আর কে দিল না, কে পায়ে জুতা পড়লো কে পড়লো না, কে এইটা করলো কে করলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মাথায় গেঁথে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর একত্বকে সমুন্নত করতে না পারবেন ততদিন পর্যন্ত মুসলমান দুনিয়াতে কিছুতে ইজ্জত পাবেন না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করেন না কেন ইজ্জত পাবেন না। উপরন্তু যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করবেন। ইসলাম দিয়েছিল ইসলামী জাতীয়তা। ইসলামী জাতীয়তা মানে কি? যারাই আল্লাহকে রব মানবে, যারাই নবীকে নবী মানবে, সবাই এক জাতি। তার বাড়ি বাংলাদেশে হোক, তার বাড়ি আমেরিকা হোক, তার বাড়ি ইসরায়েল হোক, তার বাড়ি আফগান হোক, তার বাড়ি সৌদি আরব হোক, সারা দুনিয়ার তাম মুসলমান এক দেহ এক জাতি। এটাই ইসলামের জাতীয়তা। আমরা শিক্ষা নিয়েছি কি? আমরা নিয়েছি না না আল্লাহ তোমার এই শেখানো জাতীয়তা বাংলাদেশে চলবে না, অথবা পৃথিবীর কোনো দেশে চলবে না। আমাদের জাতীয়তার ভিত্তি হবে দেশ, আমাদের জাতীয়তার ভিত্তি হবে ভাষা, আমাদের জাতীয়তার ভিত্তি হবে গায়ের রং। বাংলাদেশে যারা থাকে সবাই এক জাতি, আস্তিক নাস্তিক ভাই ভাই, কাদিয়ানি আবার সাধারণ মুসলমান ভাই ভাই, আশেকে রাসূল গুস্তাখে রাসূল ভাই ভাই। আর যারা দেশের বাইরে থাকে তারা আমাদের কেউ না, তারা মরলেও আমাদের দেখার বিষয় না। এই জাতীয়তাবাদী চেতনায় যতদিন থাকবে, ফিলিস্তিনের আল আকসা নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, মুক্তি কিভাবে পাবে? আল আকসাকে মুক্ত করার দায়িত্ব তো শুধু গাজার 23 লাখ মুসলমানের না, আল আকসাকে মুক্ত করার দায়িত্ব পৃথিবীর 200 কোটি মুসলমানের। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে পারি না কেন? গাজার লোকেরা তো পারছে, আমি পারছি না কেন? পারছি না এ কারণে জাতির পরিচয় আলাদা করে দেওয়া হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে ফিলিস্তিনি জাতি আলাদা, বাংলাদেশি জাতি আলাদা। বাংলাদেশি জাতি বাংলাদেশের পাশে দাঁড়াবে আর ফিলিস্তিনের লোক ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। আল আকসা গিয়েছে যাক না, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে বানাক না, জ্ঞানবাপী মসজিদও ভাঙার চেষ্টায় আছে, চেষ্টা করুক না। 200 বছরের প্রাচীন এক মসজিদকে গত সপ্তাহে ভেঙে দিয়েছে, আরে ভাঙুক না। আরো কত মসজিদ, এমনকি আজমির শরীফকে পর্যন্ত ভাঙার চেষ্টা চালাচ্ছে, করুক না। এগুলো সব ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। রোহিঙ্গা মুসলমান মায়ের খেতে খেতে শেষ। আগে তো খাতো সামরিক বাহিনীর হাতে, এখন খাচ্ছে নতুন এক বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন আছে, নাম হল আরাকান আর্মি। আরাকান আর্মির উগ্র বৌদ্ধরা এরা নির্যাতন করছে এই মাজলুম রোহিঙ্গাদের উপরে। কোন বাংলাদেশের রাজনৈতিক লিডার কথা বলছে তাদের পক্ষে? কে? আপনি যেই দল করেন ওই দলের নেতা বলে, নাকি আপনার দুশমন যেই দল করে ওই দলের নেতা বলে? এই লাইনে তো সবাই সমান, একটাও নাম মুখে আনে না। এই গত 1 বছরে কয়শো রোহিঙ্গা মরেছে খবর আছে? কয়শো নারী ধর্ষিতা হয়েছে খবর আছে? আরে যারা বাংলাদেশে আছে তাও নয় তো খেয়ে থাক না খেয়ে থাক একভাবে না একভাবে আছে। যদিও আমাদের ব্যর্থতার কারণে তাদের মধ্যে অনেকে কয়েকশো না কয়েক হাজার ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। বলবেন রোহিঙ্গা আবার খ্রিস্টান হলো কিভাবে? আপনি দাওয়াত নিয়ে কবে গিয়েছিলেন বলেন? আর গেলেও লাভ নেই, আপনাকে ঢুকতে দিবে না। আপনি তাবলীগ জামাত নিয়ে যান, ঢুকতে দিবে না। ওয়াজ মাহফিল করতে যান, ঢুকতে দিবে না। খানকা খুলতে যান, ঢুকতে দিবে না। মাদ্রাসা করতে যান, ঢুকতে দিবে না। কিন্তু এনজিও মিশনারি নিয়ে যান, ঢুকতেই খালি দিবে না, বুকে বরণ করে নেবে। মাদ্রাসা বন্ধ করে ওই মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল ঠিকই চালু রেখেছে। ফলাফল বাচ্চারা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল না মেনে ঈসা আলাইহিস সালামকে নবী মানতে শুরু করেছে। কেন? ওদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে। অনেককে পয়সার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। আর নারীদের তো ওদের তো কাজই এটা, যেই নারীরই হাতে পাবে ওইটারে উন্নত করার নাম দিয়ে বিশ্ব বেহায় পরিণত করে ছাড়বে। রোহিঙ্গা নারী যারা দ্বীনের জন্য ইসলামের জন্য হিজরত করতে বাধ্য হলো, নিজের দেশ ছাড়তে বাধ্য হলো, আরে মুহাজিরের চাইতে পাক্কা ঈমান কার হয়? কিন্তু এদের অনেকের বেঈমান বানিয়ে ছেড়েছে, বেঈমান। তাও তো এখন যে প্রজন্ম আছে, যেহেতু এখন ওদের মুরব্বীরা যারা বাপদাদা যারা, এদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি আছে, অনেকে আলেমও ছিল তাদের মধ্যে, এদের একটা মেহনতের কারণে আলহামদুলিল্লাহ তাও অধিকাংশ মানুষ এখনো মুসলমান আছে। কিন্তু এভাবে যদি 20 বছর চলে, 40 বছর চলে, 50 বছর চলে, তখন কি হবে? তখন তো পুরো জাতি একটা খ্রিস্টান জাতিতে পরিণত হবে। এর দায় কার? এর দায় আমার, এর দায় আপনার, এর দায় সকলের। শুধু পেটের খাবার দিলেই হয় না, এর চাইতে বেশি ঈমান রক্ষার মেহনত করতে হয়। আজও পর্যন্ত তারা নিজেদের দেশে ফিরে যেতে পারলো না। এই যে তাদের স্বাধীন ভূমি আজ পরাধীন, তাদের স্বাধীন ভূমি আজ কাফেরদের দখলে, এই স্বাধীন ভূমি রক্ষা করার দায়িত্ব কার?
চারো মাযহাবের ফতোয়া, এমনকি সালাফি ফতোয়া এটা, যে কোন মুসলমানদের 1 ইঞ্চি জমিনও যদি কাফেররা দখল করে সেটা মুক্ত করার দায়িত্ব পার্শ্ববর্তী মুসলমানের। তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের। এই যে আরাকান পুরো দখল হয়ে গেছে, উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব সবার আগে বাংলাদেশের মুসলমান। তো দূরের সিরিয়া নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন, দূরের প্যালেস্টাইন নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন। এই মানুষগুলার গায়ের রং কালো বলে এদেরকে পছন্দ হয় না, এদের শিক্ষা দীক্ষা বেশি না বলে এদের পাশে দাঁড়াতে মনে চায় না। আরে ফিলিস্তিন চলে যাবেন, হিজরত করার ইচ্ছা লালন করেন, যদি আপনি জানেন এভাবে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে ওখানে যাওয়ার জন্য এখানে এই সরকার অথবা বর্তমান বিশ্ব ব্যবস্থা আপনাকে অনুমতি দেবে না। তারপরও ভাব ধরবেন এমন যেন চান্স পাইলে আজ চলে যাবেন। তো যেটা আপনার বর্ডারের পাশে, যেটা আপনার ঘরের কিনারে, সেই জমিনকে পুনরুদ্ধার করার জন্য, সেই নারীদের ইজ্জত হেফাজতের জন্য, সেই জাতির ঈমান রক্ষা করার জন্য কি ফিকির করেছেন? প্রশ্নটা আপনাকে করছি না, নিজেকে করছি। প্রত্যেকে নিজেকে করেন না। আল্লাহ তাআলা কি এর জন্য কিয়ামতের দিন আমাদেরকে মোটেও প্রশ্ন করবে না? 14 কোটি মুসলমান কোন মুখে বলবেন দুর্বল? যেদিন 313 ছিলাম ওই দিনে তো বাতিলের সামনে মাথা নত করি নাই। আর এখন তো 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না। এক দেশেই আছে 14 কোটি, ইন্ডিয়া আছে 20 কোটি প্লাস, তাও সংখ্যাটা ভুয়া। ভুয়া কেন বলছি? কারণ ইন্ডিয়া সরকার চেষ্টা করে মুসলমানের সংখ্যা কম দেখানোর জন্য। সংখ্যা 20 কোটি না, বহু বেশি, বহু বেশি। কিন্তু ওরাই আদমশুমারির মধ্যে 2 নম্বরই করে। বাংলাদেশে যেমন বিগত সরকার জিডিপি নিয়ে 2 নম্বরই করত, বাড়ায় বাড়ায় দেখানোর চেষ্টা করতো যাতে দেশটারে একটু বেশি উন্নত দেখানো যায়। তো ওরা মুসলমানের সংখ্যা একটু কমায় কমায় দেখায় যাতে করে মুসলমান কম, এই অনুভূতিটা সবার ভেতরে থাকে। ইন্ডিয়ার মধ্যে 220 কোটির বেশি আছে, বহুত বেশি আছে। পাকিস্তানে কত আছে? এই 3 দেশের মুসলমানের যদি মিলান না, এরা কি সকলে ঐক্যবদ্ধ হয়ে সবগুলো মসজিদের নিরাপত্তা দিতে সক্ষম না? এরা কি সকলে মিলে নিরাপত্তা দিয়ে আরে সমস্ত মুসলমানের রক্তের হেফাজত করার জন্য সক্ষম না? কে বলেছে সক্ষম না? এই দেশে গুটি কয়েক হিন্দুত্ববাদী মিলে মুসলমানদের পিটাবে, আর 14 কোটি মুসলমান বসে বসে তামাশা দেখে বলবে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। এত বেশি সংখ্যায় হওয়ার পরও কেউ যদি নিজের অসহায় মনে করে, ওর জিন্দগিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারা সম্ভব না। মনস্তাত্ত্বিক যুদ্ধে যে পরাজিত হয়, ময়দানের যুদ্ধ তাকে দিয়ে কোশ্চিন কালেও হয় না। আর যার মনোবল যত চাঙ্গা থাকে, সংখ্যায় কম হলেও বিজয় তাদেরই আসে। নবীর জামানে সাহাবী কয়জন ছিল? ইসলামের প্রথম ভূমির নাম মদিনা। সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের নাম কি? নাকি নারায়ণগঞ্জ? সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের নাম মদিনা। যেই সময় মদিনায় ইসলাম কায়েম হয়, মুসলমান কয়জন ছিল আমাকে বলেন? নবী যে মক্কা থেকে যাদেরকে নিয়ে গেলেন তাদের সংখ্যা 1000ও না। আর মদিনায় যা আছে সব যদি মিলান না, সব মিলালো আপনাদের এক বন্দর, এই নারায়ণগঞ্জের বন্দরে যত মুসলমান আছে সব মিলালেও এর 10 ভাগের 1 ভাগও হবে, এর চাইতে কম। এই গুটি কয়েক মুসলমানকে নিয়ে ইসলাম জিন্দা করে ফেললেন। আপনি বলতে পারেন হুজুর হয়তো খালি মাঠে গোল দিয়েছে। না, খালি মাঠে গোল দেয় নাই। মদিনায় মুসলমানের চাইতে কাফের কম ছিল না, বেশি ছিল আরো। মুসলমানরা যেমন ছিল, ইহুদিদের তিনটা গোত্র ছিল। একটার নাম বনু নাজির, একটার নাম বনু কুরাইজা, একটার নাম বনু কাইনুকা। এমনকি সকলের জান আর মালের হুমকি ছিল। এই তায়েববাসী নবীকে কেন গ্রহণ করে নাই জানেন? এজন্য না যে ওরা ইসলাম বোঝে নাই, বরং এজন্য ওরা জানতো নবীকে গ্রহণ করার মানেই হলো কুরাইশের সঙ্গে যুদ্ধ লাগবে, নবীকে গ্রহণ করার মানেই হলো আবু জাহাল আবু লাহাব ওদেরকে মারতে চলে আসবে। শুধু তায়েববাসী না, হজের মৌসুমে আল্লাহ নবী নিয়মিত দাওয়াত দিতেন, অনেকে রাজি হতো, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, আমরা আপনাকে রিসিভ করব, আপনি আমাদের কাছে থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করবেন। তো যখনই তারা শুনতো নবীকে নেওয়ার মানে নিশ্চিত যুদ্ধ, নবীকে নেওয়ার মানে নিশ্চিত বরবাদি, আগে 2 কদম আগালে এবার 20 কদম পিছায় যেত। এমনকি এই যে মদিনাবাসী আল্লাহ নবী যে তাদের কাছে গেলেন, তাদেরকেও নবী শর্ত দিয়ে দিয়েছিলেন, শোনো তোমরা আমাকে বায়াত দিতে হবে, হাতে হাত রেখে ওয়াদা দিতে হবে। কিসের ওয়াদা? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম। আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রীদেরকে নিরাপত্তা দাও, নিজেদের পুত্র সন্তানকে নিরাপত্তা দাও। ওভাবে নিরাপত্তা দেওয়ার ওয়াদা যদি দিতে পারো আমি যাব, না হলে আমি যাব না। স্পষ্ট কথা, কোনো লুকোচুরির কিছু নাই। তারা এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছেন। এমনকি বায়াত দেওয়ার আগে মদিনার এক আনসারী সাহাবী, এক নেতা, তিনি দাঁড়িয়ে বলেছিলেন, শোনো এখনো সময় আছে, চিন্তা করো, তোমরা নবীকে নিয়ে যাওয়ার মানেই হলো আন তাউদ্দাকুম সুয়ুফ, কুরাইশের তরবারি তোমাদেরকে গিলে খাবে।
এরপরও যদি হিম্মত করতে পারো তাহলেই ওয়াদা দাও, না হলে দিও না, এখনই ওজর পেশ করো। না হলে নবীরে নেওয়ার পর যদি মাঝপথে পল্টি মারো, আল্লাহ একজন্য আস্ত রাখবে না, সবাইরা গজব দিয়া বরবাদ করবে। তারা জেনে বুঝে ঠান্ডা মাথায় নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছে। তাহলে নিরাপত্তাহীনতা ছিল না তা না, বাংলাদেশে যতটুকু নিরাপদ আমরা, এর চাইতেও বেশি অনিরাপত্তা ছিল সেখানে। যার কারণে 9.5 বছরে আমার নবীকে নিজেকেই 27টা যুদ্ধ করতে হয়েছে, নিজে উপস্থিত থেকে 27টা, আর বাহিনী পাঠায় আরো 47টা। তাহলে মোট সংখ্যা কত হিসাব করেন। গড়ে দেখবেন প্রত্যেক 1.5 মাসে একটা করে যুদ্ধ, প্রত্যেক 1.5 মাসে যদি একটা যুদ্ধ হয়। আমাদের 1947 থেকে আজ 2024 একটা যুদ্ধ 9 মাসের যুদ্ধ। ওইটার বয়ান ফজিলত মানাকিব বলে বলেই তো হাজার হাজার পৃষ্ঠা লেখা হলো, এখনো শেষ হয় নাই। আরো কয় কোটি টাকা লাগবে এইটার ফজিলত শেষ করতে, আল্লাহ ভালো জানে। আর সেখানে 9.5 বছরে যদি যুদ্ধই হয় 27 + 47, এত যুদ্ধ যদি করা লাগে, তাও কাকে? সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ঝুঁকি ছিল, কি পরিমাণ অনিরাপত্তা ছিল। তারপরও তো আলহামদুলিল্লাহ নিজেদের বুকের তাজা রক্ত ঢেলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নত রেখেছিল। ওই সাহাবের ঘটনা কে না জানে। নবী যে জিহাদে পাঠিয়েছেন, তার হাতে ঝান্ডা দিয়েছেন, তিনি সেনাপতি, তার হাতে ঝান্ডা, ডান হাতে ঝান্ডা ধরে রেখেছেন। এক কাফের এসে তরবারি দিয়ে কোপ মারলো, হাতটা কেটে গেল। তিনি দেখছেন যে এখন তো আমার হাত যেহেতু কেটে গেছে, পতাকাও মাটিতে লুটিয়ে পড়বে। তিনি এটা পছন্দ করলেন না যে আমি বেঁচে থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে লুটিয়ে পড়বে, এটা হতে পারে না। বাম হাত দিয়ে ধরে ফেললেন। এখন হাত তো একটাই, জালেম আরেকটা তরবারি দিয়ে কোপ মারলো, হাত যেহেতু একটা, তার পক্ষে প্রতিরোধ করা সম্ভব হলো না, এই হাতটাও কেটে গেল। এবারও তিনি পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দিলেন না। এই বাকি যে অংশ আছে, হাত কাটার পরও ওই বাকি সামান্য যতটুকু আছে, এটা দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন। জালেম এসে আর একটা কোপ মারলো, এবার তিনি চূড়ান্ত ভাবে শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ আল্লাহর বান্দা জিন্দা ছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই। যখন শহীদ হলেন, তখন আরেক সাহাবী এসে সেই পতাকা উঁচু করে ধরে রাখলেন, তার হাতে তুলে নিলেন। আল্লাহ রাসূল এই ঘটনার বিবরণ দিয়ে সাহাবীদেরকে শোনালেন, আরে শোনো, আমি নিজে দেখেছি আমার এই সাহাবী জাফর, সে জান্নাতের মধ্যে 2টা ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য সে 2টো হাত কোরবানি দিয়েছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে 2 হাতের বদলে 2টা ডানা তাকে দিয়ে দিয়েছে। তাহলে দ্বীনের জন্য কোরবানি দিয়েছে, এজন্যই তো দামি হয়েছে, নাহলে দামি হবে কিসের ভিত্তিতে? আরে ভাই, আমার আপনার রক্তের মুখাপেক্ষী না আল্লাহ। আল্লাহ তাআলা নবীজির 1 ফোঁটা রক্ত ঝরানো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারেন। আল্লাহ শুধু বলবেন কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। পৃথিবীর কারো শক্তি নাই সেই বিজয়কে রুখে দেবে। রক্ত লাগে কেন? রক্ত লাগে রক্তকে দামি বানানোর জন্য। না হলে কিয়ামতের দিন দামি হব কিসের ভিত্তিতে? দামি হতে চাইলে একটা মাধ্যম তো লাগবে, একটা ভিত্তি তো লাগবে। আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমার রক্ত ঝরেছে তোমার দ্বীনের জন্য, এজন্য আমার দামি বানাও। না হলে আবু জাহাল তো দামি হলো না, ফেরাউন তো দামি হলো না, আপনি দামি হবেন কিভাবে? আরে মোহাম্মদ বিন কাসিম আপনার চাইতে কত ছোট বয়সে এসে, মাত্র 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছে। মুআজ আর মুআওয়াজ, আরে বালেগই হয় না, নাবালেগ অবস্থায় এই উম্মতের ফেরাউন আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এসেছে। আর সেখানে আপনি কি? আপনার বয়স তো তাদের চাইতে বহুগুণ বেশি হয়েছে, কিন্তু কি হলো ইসলামের জন্য? কি করতে পারলেন এই জীবনে? এটাও তো জানা নাই জীবনে আর কয়টা দিন বাকি আছে। যদি জানা থাকতো তাও নয়তো হিসাব নিকাশ মিলায় নিতাম যে বিগত 30 বছরে পারি নাই, ঠিক আছে আর 50 বছর হাতে আছে, ধীরে ধীরে ঠেকায় ঠেকায় খেললে অনেক রান হয়ে যাবে। কিন্তু যেহেতু জানাই নাই আমার হাতে 50 বছর আছে না 50 মিনিট আছে, যেহেতু জানাই নাই, কি করলাম জীবনে দ্বীনের জন্য? কিছুই যদি না করি, দামি হব কিভাবে আল্লাহর কাছে? তো গোটা জীবন জুড়ে শুধু এই পরীক্ষাটাই দিতে হবে, বান্দা আল্লাহর একত্ব কতটা বজায় রাখতে পারে। হ্যাঁ, কখনো আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কখনো না দিয়ে পরীক্ষা করেন। দিয়ে দেখেন শুকরিয়া আদায় করে কিনা, না দিয়ে দেখেন বান্দা সবর করে কিনা। আমরা আছি দ্বিতীয় স্টেপে, আমাদের কাছে নাই। আমরা আছি এমন একটা হালত যখন সবরের পরিচয় দিতে হবে। তো সবর মানে পালায়া গিয়া লুকায় লুকায় ধৈর্য ধারণ করা না। সবর মানে হলো আল্লাহর দ্বীনের উপর অটল থাকা, অবিচল থাকা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে। আর জিহাদ কখনো হয় না সবর ছাড়া, জিহাদের সঙ্গে অপরিহার্যভাবে সবর লাগে। এজন্য সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, একটা কাজ করি আমরা সকলে, সেটা হলো ব্যক্তিগত জীবনে যেমন প্রতিটা জিনিস একমাত্র আল্লাহর জন্য করি বা করার চেষ্টা অন্তত করি, এই জমিনের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একইভাবে
আল্লাহর তাওহীদকে বিজয়ী করার চেষ্টা করি। গুটি কয়েক সাহাবী নিয়ে আল্লাহ নবী তাওহীদকে বিজয়ী করে ফেললেন, আর 14 কোটি মুসলমান মিলে স্বাধীনতার 53 বছরেও আমরা বাংলাদেশে তাওহীদকে বিজয়ী করতে পারলাম না। আর স্বাধীনতা 53 বছর কেন, 1757 থেকে 2024 এই পৌনে 300 বছরেই আমরা 1 সেকেন্ডের জন্য তাওহীদকে বিজয়ী করতে পারলাম না। এভাবে আর কত কত প্রজন্ম অতীতে চলে গেছে, আমরাও চলে যাব। আর কত, কাউকে না কাউকে তো বেলাল হতে হবে, কাউকে না কাউকে তো আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব হতে হবে। আরে সবাই যদি স্বপ্ন দেখে খালি ইসলামের সোনালী সুদিন সামনে আসবে আর সে সুফল ভোগ করবে, সোনালী সুদিন সামনে আসবে কার কোরবানির বদৌলতে? কাউকে না কাউকে তো হোসাইন হয়ে ময়দানে নামতে হবে। তা আসেন না, জীবন যেহেতু একটা, আমরাও নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহর জমিন, আল্লাহর তাওহীদকে সমুন্নত করার জন্য। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার আল্লাহ তাআলার বিধানকে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করার জন্য। কাফের দেশে কি হবে হোক গিয়া, ওটা আমাদের পরে চিন্তা করলেও চলবে। একটা মুসলিম দেশে অন্তত সব জিনিস চলুক আল্লাহর নামে, আল্লাহর দেওয়া আদর্শের বদৌলতে। এখনো আপনি কোর্টে গিয়ে যদি কোরআন হাতে দিয়ে বলেন, হে বিচারক সাহেব আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, দিবে না বিচার করে? দিবে বিচার করে? কোরআন দিয়ে বিচার তো করবেই না, উল্টা আদালত অবমাননার মামলা দিবে। কপাল আরো ভালো হলে জঙ্গি মামলাও খাওয়া লাগতে পারে। আর যদি বিচারক সঙ্গে সঙ্গে জঙ্গি মামলা নাও দেয়, ওই প্রথম আলো আর ডেইলি স্টার আন্দোলন করে মামলা আদায় করে নিবে যে এটারে জঙ্গি মামলা না দিলে স্বাধীনতার চেতনার অবমূল্যায়ন হবে, এই হবে সেই হবে, বহুত কিছু চলতে থাকবে। তো এভাবে আল্লাহর দিনকে যদি কোণঠাসা করা হয় তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে? কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরাই এখন মুসলমানের দুশমন বানিয়ে ছেড়েছে। কিভাবে জানেন? এই যে জেনারেল এডুকেশন যেগুলো এমনি আসলে মাদ্রাসায় পড়া ফরজ না, এই ফতোয়া কেউ দিতে পারবে না যে মাদ্রাসায় পড়া ফরজ, না পড়লে কবিরা গুনাহ। স্কুল কলেজে পড়া মৌলিকভাবে হারাম না, না জায়েজ না। কিন্তু ঝামেলা কোথায় জানেন? ঝামেলা হলো স্কুলে বাচ্চা পাঠাবেন ডাক্তার বানাতে, বাচ্চা পাঠাবেন ইঞ্জিনিয়ার বানাতে, বাচ্চা পাঠাবেন কৃষিবিদ বানাতে, কিন্তু আপনার বাচ্চা কখনো কখনো ঘরে ফিরে আসবে বেঈমান হয়ে। ঝামেলাটা হলো এখানে। ব্রিটিশ চলে গেছে সে 1947, কত কাল আগে। আজও ব্রিটিশের দালাল বাংলার অলিতে গলিতে ঘোরে কিভাবে? আজও পর্যন্ত আমেরিকার দালাল এই দেশের মধ্যে তৈরি হয় কিভাবে? এই তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শরীফগুলো রাতারাতি শরীফা হয় কেমন? তার বাপমা তো তার জন্ম দিয়েছে শরীফ হিসাবে, আল্লাহ তারে পাঠাইছে শরীফা হিসাবে। রাতারাতি লিপস্টিক টিপস্টিক মেখে, কেউ আবার অপারেশন করে, আর কেউ অপারেশন না করলেও মনে মনে এই শরীফা সাজে কিভাবে? এই যে যা কিছু হলো সবই তো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তাহলে এই শিক্ষা ব্যবস্থাগুলো যতদিন এই গতিতে চলবে, এই ধারায় চলবে, ততদিন পর্যন্ত মুসলমানই মুসলমানের দুশমন হবে। আমাদের হাতে যখন মুসলমান এসে হ্যান্ডকাপ লাগিয়েছে, দিলে এত কষ্ট লেগেছে, খালি মাথায় এসেছে। হ্যান্ডকাপ তো অনেক সাহাবীর হাতেও লাগতে পারে, কারণ যাদেরকে বন্দী করা হয়েছে হয়তো এইরকম হ্যান্ডকাপ ছিল, রশি দিয়ে তো বেঁধেছে। হ্যান্ডকাপ তো বহুত মধ্যে মুজাহিদের হাতেও লেগেছে। কিন্তু দিলের একটা সান্ত্বনা যে কাফেররা তারে বেঁধেছে, মুশরিকরা তারে বেঁধেছে, বেঈমানরা তারে বেঁধেছে, দিলে বড় কষ্ট। মুসলমানই আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতে আসছে, মুসলমানই আমাদের কোর্টে বিচার করছে, মুসলমানই আমাদের বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখি করছে, মুসলমানই এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছে। আর এখন তো মুসলমান নেতা রক্ষার নামে ভিন্ন মতের মুসলমানকে পিটায় পিটায় শহীদ করে দিচ্ছে। যেই মেহনত করলে গুন্ডামি শেখা যায়, ওই মেহনতরে অন্তত ইমানি মেহনত বলে না, এটারে ভণ্ডামির মেহনত বলে। কি হবে তোমার নেতা দিয়া? তোমার নেতা ধুইয়া পানি খাবা? গোটা দুনিয়ারে যদি এক পাল্লায় রাখেন, একজন মুসলমানের রক্ত আর এক পাল্লায় রাখেন, মুসলমানের রক্তের দাম বেশি। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতে বেশি। লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতল রাজুলিন মুসলিম, সহিহ হাদিসে আছে। এমনকি কাবা শরীফের চাইতেও মুসলমানের দাম বেশি। যতদিন একজন মুসলমান থাকবে আল্লাহ কিয়ামত দিবেন না, আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখবে। এত দামি যে মুসলমান, সেই মুসলমানরা এখন মুসলমানই মারে কেন? শুধুমাত্র দলাদলি, শুধুমাত্র দুনিয়ার ধান্দাবাজি, শুধুমাত্র ভিন্ন কিছু এজেন্ডাগুলোর কারণে। অথচ দরকার ছিল কি? এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যেভাবে 1400 সাহাবী ঐক্যবদ্ধ হয়েছে, শুধু 1400 সাহাবী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের থেকে বায়াত নিয়েছে যে এক ওসমানের রক্তের বদলা নিবই নিব, এরপর আমরা ঘরে ফিরব। দরকার ছিল এটা এক আফিয়া সিদ্দিকার জন্য, আর দুনিয়ার যত মাজলুম আছে সকলের জন্য। তামাম মুসলমান ঐক্যবদ্ধ হবে, সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করবে। কিন্তু এখন মুসলমানই গেছে মুসলমানের দুশমন হয়ে। এজন্য আসেন সব দলাদলিকে পাশে রেখে আপাতত আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করি, তবেই ইনশাআল্লাহ সকলে এর সুফল ভোগ করতে পারবে। আর ইসলামকে যদি বিজয়ী করতে না পারেন, কোনো লাভ হবে না। দিল্লি থেকে হুজুর আসলে কি হবে?
কি লাভ হবে? যদি এমন হয় দিল্লি থেকে হুজুর আসলে ইসলাম জিন্দা হবে, ঠিক হয়, আপনার রাজি আছি, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে হলেও হুজুরের আনার ব্যবস্থা করব। আর যদি এমন হয় তিনি আসলে, এটা তো হবেই না, উল্টা আরো কিছু মুসলমানের রক্ত ঝরবে, তাহলে এইটা নিয়ে এত টেনশনের কি আছে রে ভাই? আগে ইসলামরে বিজয়ী করো না, তারপর ইনশাআল্লাহ সকলের সমস্যার সমাধানগুলো হবে। এজন্য জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একত্ব সমুন্নত করতে পারবেন না ইনশাআল্লাহ। তো যুবকদের প্রতি আহ্বানটা রেখে গেলাম, একটাই তো জীবন, একটাই জীবন, আর কয়দিন বাকি আছে আমরা কেউ জানি না। আসেন দিনের জন্য কিছু একটা করার চেষ্টা করি, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করি। গণতন্ত্র বিজয়ী হলো, সমাজতন্ত্র বিজয়ী হলো, পুঁজিবাদ বিজয়ী হলো, কত তন্ত্রমন্ত্র বাদ আর মতবাদ বিজয়ী হলো, কিন্তু 100 বছর ধরে ইসলামটাই খালি পরাজিত রইল। আর কত বিজয়ের চেতনা যেহেতু শুরু হয়েছে, আফগানে বিজয় হয়েছে, মালিতে বিজয় হয়েছে, সোমালিয়ায় বিজয় হয়েছে, সর্বশেষ সিরিয়ায় বিজয় হয়েছে, আমরা আর বাকি থাকবো কোন দুঃখে? আমরাও বিজয়ী করব ইনশাআল্লাহ ইসলামকে। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক সব দলমতের ঊর্ধ্বে উঠে তাওহীদের বাংলাদেশ, রিসালাতের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে মিলে সংগঠিত হয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।